সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ছোলা মাখানো। ব্যক্তিগতভাবে এই ছোলা মাখানো আমার এবং আমার পরিবারের খুব পছন্দ। আশা করছি এই রেসিপিটা আপনাদেরও অনেক পছন্দ হবে। প্রথমেই ছোলা সেদ্ধ করে নেব। এর জন্য কড়াইতে 2 কাপ ছোলা দিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। এই ছোলা আমি সারা রাত ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন ঢেকে এই ছোলাগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। ছোলা সেদ্ধ হয়েছে কিনা সেটা এখন চেক করে নেব। ছোলাগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলো একটি স্ট্রেনারে ঢেলে নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দেব। এখন চুলায় অন্য একটি পাত্র বসিয়ে চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল, 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখন অনবরত নেড়ে এই পেঁয়াজ কুচি সোনালী রং হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ দারচিনি পাউডার। এখন অনবরত নেড়ে মশলাগুলোকে ভালোমতো মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সেদ্ধ আলুর পেস্ট। আলুর পেস্টটা দেওয়ার পর আবারও ভালোমতো মশলার সাথে মিশিয়ে নেব। ভালোমতো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পানি। পানি দেওয়ার পর আবারও সকল উপকরণগুলো খুব ভালোমতো নেড়ে কষিয়ে নেব। ভালোমতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাগুলো ও হাফ কাপ পানি। আবারও খুব ভালোমতো ছোলা মশলাগুলোর সাথে মিশিয়ে দেব। এই পর্যায়ে চুলার জাল হাই টু মিডিয়ামে রেখে ছোলাগুলো রান্না করে নেব। যখন ছোলার রস একদম শুকিয়ে আসবে তখন ছোলাগুলো অনবরত নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব এবং চুলার জাল বন্ধ করে দিয়ে ঠান্ডা হবার পর একটি মিক্সিং বোলে নিয়ে নেব। এখন এই ছোলা ভুনার মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সেদ্ধ আলু কুচি, 1 কাপ শসা কুচি, 1/4 কাপ টমেটো কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। পর দিয়ে দেব হাফ কাপ চানাচুর, বাসায় তৈরি 1 চা চামচ চাট মশলা। এই মশলার রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ, 1 টেবিল চামচ সরিষার তেল। এখন এই সকল উপকরণগুলো খুব ভালোমতো মাখিয়ে নেব। ভালোমতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই ছোলা মাখানো একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। দেখেই বুঝতে পারছেন দর্শক, এই ছোলা মাখানো দেখতে যতটা লোভনীয় ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।